এভাবেই বর্জ্য থেকে সহজেই মেশিন থেকে তৈরি হচ্ছে তেল। শহরের বিভিন্ন বাসাবাড়ির আবর্জনা বর্জ্যের মধ্যে থাকা ব্যবহৃত পাতলা পলিথিন ও প্লাস্টিক সামগ্রী প্রক্রিয়াজাত করে পাইরোলাইসিস তেল ও কার্বন তৈরি করা হচ্ছে। গত 15 দিনে পরীক্ষামূলকভাবে 1200 লিটার জ্বালানি তেল উৎপাদন হয়েছে। ডেনমার্ক সরকারের অর্থায়নে এ প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে। প্ল্যান্টটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বেসরকারি কোম্পানি রিভার্স সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি ও ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ। পলিথিন পরিষ্কার করে প্রথমে কাটিং মেশিন দিয়ে কেটে তারপর ভিজিয়ে ড্রাই করে নিয়ে তেল তৈরির মেশিনে দিতে হয়। কয়েক ঘন্টা পর মেশিন থেকে তেল বের হওয়া শুরু হয়। পুরো প্রক্রিয়ার এই প্রযুক্তি পাইরোলাইসিস। তেলের কোয়ালিটি পরীক্ষা করার জন্য 3টি ইনস্টিটিউটে স্যাম্পল পাঠানো হয়েছে। ইতোমধ্যেই বুয়েট ও বিসিএসআই এর অনুমতি মিলেছে। তবে শতভাগ ডিজেলের বিকল্প না হওয়ায় তা বাইরের দেশে পাঠিয়ে ব্যবহারযোগ্য করে তোলা হবে। এরপর সেখান থেকে ট্রাক্টর, ট্রাক, জাহাজ, ডিজেল চালিত জেনারেটরে ব্যবহার করা যাবে এবং ব্ল্যাক কার্বন ছাপাখানার কালি হিসেবে ব্যবহার করা হবে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিস সম্পদে রূপান্তরিত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। শহরে যত শহরের ময়লা এখানে আনি ফেলায়, তারপরে এই ময়লা আমরা বাসায় গেলে প্লাস্টিক বাই করে এটা দিয়ে তেল তৈরি হয়। আমরা এখানে এলাই বাসায় গেলে আর পাইরোলাইসিস মেশিন হচ্ছে ফিড হপারে হচ্ছে আমরা পলিথিনটা দিই এক পাশে, এবং আরেক পাশে হচ্ছে এক্সট্রুডার মেকানিজমের মাধ্যমে আমাদের রিঅ্যাক্টরে হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে এটাকে লিকুইড ফর্ম করে আমরা তখন হচ্ছে পাইরোলাইসিস ফিডটা পাই। আমরা একটা টেকনোলজি সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসছি, যেটা এই পলিথিনটাকে প্রক্রিয়া করে তেল উৎপাদন করবে এবং পাশাপাশি আরেকটা বাই প্রোডাক্ট হিসাবে ব্ল্যাক কার্বন আসবে। এই বর্জ্য থেকে সার তৈরি করি, জৈব সার তৈরি করি এবং পরবর্তীতে সেই জৈব সার আমরা কৃষকদের মাঝে বিক্রি করি এবং কৃষি কাজের ম্যাক্সিমাম কৃষকরা এই বর্জ্য সার ব্যবহার করার ফলে তারা তাদের উৎপাদন এবং খাদ্যের বা সবজির গুণগত মান এখানে বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রযুক্তির এই প্ল্যান্ট দেশে প্রথমবারের মতো ফরিদপুরে হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে এমন আশাবাদ মেয়রের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রকল্পের জন্য সুপারিশ পাঠানোর কথা জানান জেলা প্রশাসক। আমরা ফরিদপুর পৌরসভায় বাংলাদেশের প্রথম একটা আধুনিক প্রযুক্তি অ্যাপ্লাই করার সুযোগ পাইছি। বাংলাদেশে একটা জায়গা আছে, 2 জায়গা আছে যেগুলো আধুনিক প্রযুক্তি না, কিন্তু আমরা কালকে ডেনমার্ক সরকারের সহায়তায় এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যমে আমরা কালকে একটা প্রযুক্তি বা একটা কারখানার মতো স্থাপন করছি। এটা পরিচালনা করবে প্র্যাকটিক্যাল অ্যাকশন। আমাদের পৌরসভার এখানে কোনো অর্থনৈতিক বেনিফিট নাই। আমরা উপরন্ত যে জায়গা দিচ্ছি অনেক দামি জায়গা দিচ্ছি, কিন্তু ফরিদপুর পৌরসভাকে পলিথিন মুক্ত রাখার জন্য একটা পদক্ষেপ। কালকের থেকে আমাদের ওখানে প্রোডাকশন শুরু হয়েছে, পলিথিনের মাধ্যমে তেল উৎপাদন হচ্ছে এবং একটা কার্বন উৎপাদন হচ্ছে, যা এই কম্পিউটারের হার্ড ডিস্ক সব বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। পৌরসভা একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাস্তবায়ন করছে। ব্যবহৃত প্লাস্টিক এবং পলিথিন থেকে তারা রিসাইকেল করে জ্বালানি তেল উৎপাদন করছে। এই উদ্যোগটি অত্যন্ত চমৎকার। প্রকল্পটি একদম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে এই উদ্যোগটি সম্প্রসারিত করা হয়। প্রতিদিন 360 কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত অর্থাৎ রিসাইক্লিং করে জ্বালানি তেল উৎপাদন করা হচ্ছে 210 লিটার। 66 বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর পৌরসভা থেকে প্রতিদিন 6.2 টন একবার ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যা থেকে মাত্র 30% বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। সময় সংবাদ, ফরিদপুর।